প্রচন্ড দাবদাহে জেলার ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট চলছে। আর এই সংকটময় মুহূর্তে জেলার বিভিন্ন প্রান্তে রক্তদান শিবির আয়োজনের উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মালদা জেলা কমিটি। মালদা জেলার চাঁচলের সুপার স্পেশালিটি হাসপাতালে বৃহস্পতিবার রক্তদান শিবিরের আয়োজন করা হয়। চাঁচলের সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড সেন্টারে বৃহস্পতিবার 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান কর্মসূচির পাশাপাশি হাসপাতালের সভাকক্ষে রক্তদানের প্রয়োজনীয়তা, রক্তদান নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আলোচনাও করা হয়। এদিনের ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মালদা জেলার জেলা সভাপতি চিন্ময় মিশ্র, স্বাস্থ্য দপ্তরের জেলা সম্পাদক মধুসূদন পাণ্ডে, জেলা কমিটির অন্যান্য সদস্যরা সহ সংগঠনের চাঁচল 1 ব্লকের সভাপতি সন্দীপ রক্ষিত ও সম্পাদক ভাস্কর দাস প্রমুখ। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মালদা জেলার সভাপতি চিন্ময় মিশ্র বলেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন যেমন সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তাদের সমস্যা নিয়ে আন্দোলন করে, প্রশাসনের সর্বোচ্চ স্তরে পৌঁছানোর দায়িত্ব গ্রহণ করে, পাশাপাশি সামাজিক মানুষের অংশ হিসেবে কিছু সামাজিক দায়িত্ব পালন করে থাকে। তারই অঙ্গ হিসেবে গ্রীষ্মকালীন রক্তের সংকটে জেলার বিভিন্ন প্রান্তে রক্তদান শিবিরের আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, রাজ্য নেতৃত্বের আহ্বানে কর্মচারীদের পাশে থেকে সাধারণ মানুষের পাশে থেকে মুখ্যমন্ত্রীর উন্নয়নকে পাশে রেখে বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি। বিগত দিনে কোভিডের সময় আমরা মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করেছি। পাশাপাশি জেলায় গরিব ছাত্রছাত্রীদের বইপত্র দেওয়া সহ কৃতি ছাত্রছাত্রীদের উৎসাহ দানে কর্মসূচি নেওয়া হয়। বিস্তারিত জানতে ভিডিও প্রতিবেদনটি দেখুন আমাদের চাঁচল পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চাঁচল। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন তারা যেমন কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে কর্মচারীদের পাশে থাকে, কর্মচারীদের সমস্যা নিয়ে আন্দোলন করে এবং কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে বিভিন্ন জায়গায় প্রশাসনের সর্বোচ্চতর জায়গায় পৌঁছানোর দায়িত্ব গ্রহণ করে, পাশাপাশি সামাজিক মানুষের অংশ হিসাবে সমাজের কিছু দায়িত্ব পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন প্রতিনিয়ত করে থাকে। তারই একটা অংশ হিসাবে চাঁচলে প্রতি বছরই চাঁচলে একটা স্বেচ্ছায় রক্তদানের কর্মসূচি হয়। সেটা আজকের এবছর বিশ্ব রক্তদানের যে মাস বলতে পারেন 30 তারিখ অবধি, তার মধ্যে আজকে 27 তারিখ তারা এই কর্মসূচি সংগঠিত করেছে। আমরা জেলার বিভিন্ন প্রান্তে এই রক্ত সংকটের সময় প্রচণ্ড দাবদাহ, সেখানে মানুষ যখন ঘর থেকে বেরোতে পারছে না, আমরা জেলা স্বাস্থ্য দপ্তরে সেখানেও আমরা করেছি। সেই 27 এপ্রিল আমরা এখন চাঁচলে করছি। তারপরেও আমরা বিভিন্ন জায়গাতে রক্তদানের কর্মসূচি করেছি। গরিব মানুষকে বিনা পয়সায় বই দেওয়া, কোভিড পরিস্থিতিতে মানুষের বাড়ি বাড়িতে গিয়ে চাল, আলু, ডাল পৌঁছে দেওয়া এবং যারা কৃতি ছাত্রছাত্রী তাদেরকে উৎসাহিত করবার জন্য জেলার মান যারা উন্নয়ন করে তাদের সম্বন্ধে অন্তত সঠিক বার্তা তাদেরকে উৎসাহিত করার কাজ ফেডারেশন করে থাকে। আমাদের রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়কের নেতৃত্বে গোটা রাজ্য জুড়ে কর্মচারীর পাশে থাকা, সাধারণ মানুষের পাশে থাকা, মুখ্যমন্ত্রীর উন্নয়নের কর্মসূচিকে পাশে রাখার যে দায়িত্ব আমরা গ্রহণ করেছি, তারই অংশ হিসেবে আজকে এই কর্মসূচি। এখানে আমাদের চাঁচল সুপার হসপিটালের যে হসপিটাল, সেখানকার আমাদের ফেডারেশনের দায়িত্বপ্রাপ্ত সন্দীপ রক্ষিতরা ছিলেন, আমাদের ভাস্কর ভাই ছিলেন। এর সঙ্গে আমাদের জেলা থেকে আমি ফেডারেশনের সভাপতি হিসাবে এসেছিলাম, আমাদের স্বাস্থ্য দপ্তরের সভাপতি মধু পাণ্ডে, আমাদের সম্পাদক সবুজ ভাই, প্লাস আমাদের এখানকার যারা মেডিকেল কলেজের কর্তব্যরত যারা আধিকারিক রয়েছেন তারা ছিলেন, আমাদের সাব ডিভিশন কমিটির সভাপতি সম্পাদক এনারাও ছিলেন এবং আমাদের এখানকার যিনি নির্বাচিত জেলা পরিষদের সদস্য তাকেও আমরা পেয়েছিলাম আমাদের অনুষ্ঠানে। মেনলি রক্তদানের কর্মসূচিতে মানুষের কী কারণে রক্তদান করা উচিত এবং রক্তদান করলে মানুষের ক্ষতি হয় না, সমাজকে সচেতনতার কাজ। এবং আমরা আজকে এই কর্মসূচিতে এসে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা সেই কর্মসূচিতে এসে ঘোষণাও করেছি যে আমরা আগামী দিনে উত্তর মালদার যে 6টা ব্লকেই আমরা ব্লক কমিটির নেতৃত্বে স্বেচ্ছায় রক্তদানের কর্মসূচি আমরা গৃহীত করব। আপনার নাম এবং পরিচয়? আমার নাম চিরঞ্জীব মিশ্র, আমি জেলা সভাপতি, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মালদা। জেল করলে আমি করে দিতে পারি, কিন্তু এই স্টিলের গুলোতে আমার একটু রিয়েলি সিস্টেমটা ভালো ছিল, কেন কি ইন্টারনেট ইয়ের মতো স্টেজে যে
এটা একটু ফোকাস করুন। কিচ্ছু হবে না, চলো কিন্তু